হ্যালো গাইস, আবার চলে আসলাম তোমাদের জন্য নতুন আরও একটি প্রবলেম সলভিং ভিডিও নিয়ে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা যারা কন্টিনিউ করতেছো। সো তোমাদের সাপোর্টে আমি অনেকটাই ইন্সপায়ার এবং সেই সুবাদেই নতুন আরও একটি প্রবলেম সলভিং ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এবং কন্টিনিউয়াসলি তোমাদের প্রবলেম সলভিং ভিডিও আসবে। আজকের প্রবলেমটি হলো লিটকোডেরই 1678 নম্বর প্রবলেম। হ্যাঁ, সো আজকে হলো গোল পার্সার ইন্টারপ্রিটেশন। সো এটার কাজ কি এটা আমরা ডিসক্রিপশন পড়লে বুঝবো, তারা আরও এক্সাম্পল দিয়ে রাখি, এগুলো আমরা বুঝবো, দেন আমরা কোড করব। ওকে, তো ফার্স্টে আমরা যে কাজটা করব জাস্ট ডিসক্রিপশন দেখে একটু বিষয়টা বুঝি, তারপর আমরা কোডে যাব। সো এখানে যদি আমরা দেখি, এখানে তারা আমাদেরকে বলছে ই ওন এ গোল পার্সার, মানে আমরা একটা গোল পার্সার থাকবে, দেন ক্যান ইন্টারপ্রেট এ স্ট্রিং কমান্ড। সো আমাদের একটা স্ট্রিং ইন্টারপ্রেট করবে, দেন কমান্ড কনস্ট্যান্ট অফ এ অ্যালফাবেট অফ জি, হ্যাঁ স্ট্রিং জি স্ট্রিং প্যারেন্থেসিস অ্যান্ড অর। সো এখানে প্যারেন্থেসিস বলতে এরপরে হচ্ছে অ্যান্ড অর, অথবা থাকবে কি আমাদের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আর একটা স্ট্রিং থাকবে ইন সাম অর্ডার। সো এগুলো কিছু একটা অর্ডার থাকবে। দ্য গোল পার্সার উইল ইন্টারপ্রেট, যদি আমাদের যে পার্সারটা থাকবে এটা যে যা কাজ করবে আর কি, স্ট্রিং জি অ্যাজ দ্য, যদি আমাদের স্ট্রিং থাকে অ্যাজ এ স্ট্রিং জি, এবং যদি আমাদের স্ট্রিং ফার্স্ট ব্র্যাকেট থাকে, এবং অ্যাজ এ স্ট্রিং ও, অ্যান্ড অ্যাজ এ স্ট্রিং কি থাকে, এই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এল থাকে অ্যাজ এ স্ট্রিং এল। সো যে কাজটা করবে আসলে এখানে যেটা বলছে তারা, মানে যদি আমাদের স্ট্রিং জি থাকে, এটা একটা অ্যাজ স্ট্রিং হবে জি শুধু আমাদের, এরপরে হচ্ছে যদি ও থাকে অ্যান্ড এল থাকে তাহলে স্ট্রিং করবে এল, অ্যান্ড ইন্টারপ্রেট দ্য স্ট্রিং দ্য কনকারেন্ট ইন দ্য অরিজিনাল অর্ডার। ওকে, সো এগুলোকে আমরা অরিজিনাল অর্ডারে নিয়ে আসবো কনকারেন্ট করে, মানে যুক্ত করে। গিভ দ্য স্ট্রিং কমান্ড রিটার্ন দ্য গোল পার্সার ইন্টারপ্রেট অফ দ্য কমান্ড। সো যদি আমরা এতটুকু বুঝে থাকি, আমরা একটু লাস্টে আসি। মানে এখানে যেটা বলছে মূলত, এখানে মানে আমাদের যে স্ট্রিংগুলা ওই একটা মানে যে কোনো একটা অর্ডারে দিবে, এই অর্ডারগুলোকে আমরা কি করব, এই অর্ডারটাকে আমরা, যদি আমাদের এই স্ট্রিংটা থাকে তাহলে জি হবে, এই স্ট্রিংটা প্যারেন্থেসিস স্ট্রিংটা থাকলে ও হবে, হ্যাঁ এই যে অ্যাজ স্ট্রিং ও হবে, এবং যদি আমাদের এল থাকে মানে এই যে প্যারেন্থেসিসের মধ্যে মানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এল থাকে তাহলে স্ট্রিং আসবে এল, এবং এই যে স্ট্রিংগুলো হবে এগুলোকে আমরা কী করবো মানে যুক্ত করে অরিজিনাল অর্ডারে আমরা রিটার্ন করে দিব। ওকে, সো এটাই হচ্ছে আসলে আমাদের মেইন জিনিস। সো আমরা যদি দেখি এখানে আরেকটু দেখি যে তাদের যে এক্সাম্পল দিয়ে থাকে, এক্সাম্পলগুলো দেখলে আমরা আরেকটু ক্লিয়ার হব। এখানে দেখো কমান্ড, হ্যাঁ কমান্ডের মধ্যে মানে এটা হচ্ছে ইনপুট আর কি, তারা এই যে প্যারামিটার দিছে একটা কমান্ড নামে। সো এখানে যদি দেখো এই দুইটা জিনিস দিচ্ছে জি, তারপর প্যারেন্থেসিস এল, হ্যাঁ এরকম একটা বিষয় এখানে আমাদেরকে দিছে। দেন এটার আউটপুট কি আসছে গোল, মানে এই বিষয়গুলো জি ছিল আমাদের জি, এই প্যারেন্থেসিসটা হয়ে গেছে ও, এলটা এল হয়ে গেছে, এবং অরিজিনাল অর্ডারে গোল আউটপুট আসছে। সো এই কাজটাই হচ্ছে আমাদের করতে হবে। এবং এখানে যদি দেখো এখানে জি এর জি আর প্যারেন্থেসিস যেই কয়টা ছিল এটার জন্য হচ্ছে আমাদের ও, আর এই যে প্যারেন্থেসিসের মধ্যে মানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এই এলটার জন্য এল। সো এখানে হচ্ছে জি আর এই সবগুলো ও, তারপরে এল মানে গোল। সো এটাই আমাদেরকে সাজাতে হবে, এবং এখানে যদি অন্য একটা অর্ডার থাকে অন্য একটা অর্ডার আসবে। সো এই কাজটাই হচ্ছে মূলত আমাদেরকে করতে বলছে। সো আশা করি তোমরা ডিসক্রিপশন এবং কি ইনপুট কি আউটপুট আসবে এগুলা বিষয়টা ক্লিয়ার হয়েছো। সো যদি এতটুকু তুমি ক্লিয়ার হও, জাস্ট তুমি নিজে একটু চিন্তা করো যে আসলে তুমি প্রবলেমটা সলিউশন করতে পারতেছো কিনা। ভিডিওটা পজ করে তুমি একটু চেষ্টা করো যে আমি আসলে এই সলিউশন নিয়ে একটু চিন্তা করতে পারতেছি কিনা। সলিউশনটা কিন্তু অনেকটা ইজি যদি তুমি চিন্তা করতে পারো। সো একটু চিন্তা করে দেখো, আমি তোমাকে ডিসক্রিপশন আর প্রবলেম স্টেটমেন্টটা বুঝিয়ে দিচ্ছি আসলে কি আসবে। সো যে কোনো একটা অ্যাপ্রোচে তুমি চিন্তা করে সলিউশন করার চেষ্টা করো। যদি তুমি না পারো এরপরে তুমি ভিডিওটা কন্টিনিউ করে সম্পূর্ণ দেখো, এবং যদি পারো তাও তুমি ভিডিওটা কন্টিনিউ করবা, শেষ পর্যন্ত দেখবা যে তোমার সলিউশন ভিডিও সলিউশনের মধ্যে কতটুকু ডিফারেন্ট আছে। আর যদি সেম হয় গুড। ওকে, তো চলো আমরা এখন চলে যাবো আমাদের বিএস কোডে, যে আমরা নিজেরা প্রবলেমটা সলিউশন করার জন্য আমরা চলে আসলাম বিএস কোডে। আমি এগুলো একটু কেটে দেই এখান থেকে। সো আমি এখানে ওইখানে যে ফাংশনটা দেওয়া ছিল ওটাকে কপি করে এনে রাখছি, বাট এখানে অ্যারো ফাংশন হিসেবে রাখছি। আমরা পরবর্তীতে ফাংশন আমাদের এখানে দেওয়া আছে, যা ফাংশনের পরে থেকে যা লেখা দরকার ভিতরে লেখাগুলো আমরা নিব। সো এখানে আমি একটা আমি ফার্স্টে যেটা রিটার্ন করব, আমরা এখানে যে কাজটা করবো একটা মনে করো যে একটা আমাদের যে কমান্ডটা আসবে আর কি,
যে কমান্ডটা আমাদের আসবে এটাকে আমরা কি করব স্প্লিট করে ফেলবো, যেহেতু এটা একটা আমাদের অ্যারে স্ট্রিং আকারে দিচ্ছে, মানে টোটাল একটা স্ট্রিং দিচ্ছে। সো স্ট্রিংটাকে আমরা অ্যারেতে রূপান্তর করে ফেলবো। হ্যাঁ, সো এই জন্য আমি এখানে বলে দিলাম এটা হচ্ছে আমাদের str অ্যারে। ওকে, স্ট্রিং অ্যারে। এটাকে আমরা কি করবো, যে আমাদের কমান্ডটা আসছে, যে এখানে কমান্ডটা আসলো, সো কমান্ডে আমরা স্প্লিট করে ফেলবো। কি করব, স্প্লিট করে ফেললাম এবং স্প্লিট করব আমরা এটা দিয়ে। দেন স্প্লিট করার পরে আমরা যে কাজটা করব, আমাদের একটা str অ্যারে তৈরি হবে। ওকে, এখানে কি হলো, আমার একটা str অ্যারেকে আমরা কি করলাম, মানে str অ্যারে বানালাম। হ্যাঁ, যে স্ট্রিংটা দিবে তাকে একটা স্ট্রিংয়ের অ্যারেতে রূপান্তর করলাম। সো এখানে আমার যেই মনে করো যদি এখানে আমার যায় তারা এরকম কিছু একটা দেয়, যে জি মনে করো জি দিল, প্যারেন্থেসিস দিল, এল দিল, এটা একটা আমার স্ট্রিং। ওকে, এটা কি হবে, আমার একটা স্ট্রিং। সো তারা এরকম একটা স্ট্রিং দিলে আমি আসলে এই যে কমান্ড স্প্লিট করছি, এটা অবশ্যই তোমরা জানো, এখানে যেহেতু আমরা জাভাস্ক্রিপ্ট শিখতেছি না, যারা জাভাস্ক্রিপ্ট জানে তারাই মূলত এখন প্রবলেম সলভিং করতে আসছো। সো তোমরা যেহেতু অলরেডি স্প্লিটের কাজ জানো, তারপর আমি ছোট্ট করে বললাম, জাস্ট স্প্লিট করার পর আমরা যেটা পাবো প্রত্যেকটাকে এখানে সেপারেটলি, হ্যাঁ, আমরা এখানে এই যে প্রত্যেকটা জিনিসটা আমরা সেপারেটলি এখানে পেয়ে যাব। কি দিয়ে পাবো, আমাদের এই সিঙ্গেল স্ট্রিং চিহ্ন দিয়ে আমরা এগুলোকে পেয়ে যাবো। এটা প্রথমটা ডাবল স্ট্রিং দিছি, সো পাবো এইভাবে। ওকে, সো এটা হচ্ছে বিষয়। সো এভাবে পেয়ে যাব। সো আশা করি বিষয়গুলো তোমরা বুঝছো। সো এখন আমরা যে কাজটা করতে পারি, আমাদের যেহেতু এরকম আমরা পাবো, আমরা সবগুলো চেক করার পরে আসলে কি করব, আমরা আরেকটা অ্যারের মধ্যে রেখে দিই। সো এটা হচ্ছে আমাদের মনে করি ফাইনাল str। ওকে, ফাইনাল str হবে আমাদের একটা অ্যারে, এর মধ্যে রাখবো। দেন আমরা একটা লুপ চালাই, এই জায়গাতে একটা লুপ চালাবো। লুপের মধ্যে আসলে আমরা যে কাজটা করব, আমরা আমরা এখানে ইনিশিয়াল করে ফেলি 0, তারপরে এটা আমাদের যে পর্যন্ত চলবে, আমাদের যে str অ্যারে আছে এই অ্যারেটার কোন পর্যন্ত চলবে, লেন্থ। ওকে, তো এখানে চলবে হচ্ছে লেন্থ পর্যন্ত। দেন আমরা যে কাজটা করবো এটাকে ইনক্রিমেন্ট করে দিই। ওকে, দেন এখানে আমরা একটা জিনিস চেক করব, এই জায়গাতে এসে আমরা চেকটা করব যে আমাদের যে str আছে, মানে str এর যদি i-তম সমান সমান কি হয়, এটা হয়, এবং এন্ড str এর i+1-তম সমান সমান কি হয়, তার প্যারেন্থেসিসের ক্লোজটা হয়। তাহলে আমরা যে কাজটা করব মূলত, তাহলে এই যে আমাদের ফাইনাল অ্যারে আছে, ফাইনাল অ্যারের 0-তম পজিশনে, ফাইনাল অ্যারের মানে i-তম পজিশনে দিব, 0-তম না, i-তম পজিশনে আমরা কি বসাবো, আমাদের প্যারেন্থেসিস হলে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে ও, তাহলে আমরা বসে দিব ও। ওকে, এরপরে আমরা আবার চেক করব, যদি আমাদের এটাকে আরেকটা চেক করে নিব আমরা এখানে, এটা যদি আমাদের কি হয়, i সমান এটা হয়, এবং i+1 সমান কি হয়, l হয়, এবং আরেকটা জিনিস আমরা এখানে চেক করব এন্ড আমরা যে কাজটা করব এই জায়গাটাতে, যে এখানে এটা একটু আমি কপি করে নিলাম, লিখলাম না আর, এখানে আমরা যেটা চেক করব মূলত এই জায়গাটাতে আমি যেটা চেক করব, i+2 ইকুয়াল আমার ক্লোজ প্যারেন্থেসিস, কারণ এলটা আমাদের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকবে। ওকে, তো এটা হচ্ছে বিষয়, এলটা আমাদের কোথায় থাকবে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকবে। সো এটা যদি হয় তাহলে আমরা এখানে কি করব, রিটার্ন এলটা রিটার্ন করব। আর এই জায়গাটাতে আরেকটা কাজ করি, i সমান জাস্ট এতটুকু সব বাদ, যার যদি জি হয় তাহলে এটা তুমি জি রিটার্ন। ওকে, সো এটাই রিটার্ন করতে বলছে, আর কিছু না। সো এখন আমরা যে কাজটা করব, আমরা সব কিছু শেষ হলে জাস্ট এই জায়গাতে এসে রিটার্ন করে দিব, রিটার্ন করব আমাদের যে ফাইনাল স্ট্রিং অ্যারে আছে এটাকে, এবং জয়েন করে দিব। সো জয়েন মেথডের কাজ কি তোমরা অলরেডি জানো, সো জাস্ট এটা জয়েন করে দিব। ওকে, সো দিলাম জয়েন করে। এখন যদি আমরা আমাদের টার্মিনাল ওপেন করি, সো টার্মিনাল ওপেন করলাম, আমি এখান থেকে নামটা একটু কপি করে নিই, পুরো নাম নিলাম, এই জায়গাতে আমরা রান করব। সো নোড এটা পেস্ট করে রাখলাম। এখন রান করার আগে আমাদের কি করতে হবে, কনসোল তো করতে হবে, তাই না, মানে ইনপুট দিতে হবে কনসোলে, তাই তো আমরা আউটপুট দেখবো, নাহলে তো দেখবো না। সো এই জায়গাতে আমি যে কাজটা করব, কনসোল লগের মধ্যে ফাংশনটাকে কল করে দিব জাস্ট, এবং এর মধ্যে আমাদের একটা ইনপুট দিব। সো আমাদের একটা ইনপুট দিবে, এর মধ্যে আমরা দেখি আমাদের কি ইনপুট আছে। সো এখানে যদি আমরা দেখি, এখানে আমাদের এখান থেকে যে কোনো একটা ইনপুট নিয়ে যাই, এই ইনপুটটাই মনে করলাম আমরা নিয়ে যাই, বা এই যে গোলের এটা যেহেতু একটু ছোটো আছে এটা নিয়ে যাই। সো দেন এটা নিয়ে গেলাম, আমাদের এখানে চলে যাই, এটাই আমরা পাস করে দিই, এখানে পাস করলাম, সেভ করলাম। জাস্ট এখন যদি আমরা এটা রান করি তাহলে আমাদের গোল আসার কথা আউটপুটটা।
সো দিলাম রান। আমরা যদি দেখি আমাদের কোনো আউটপুট আসে নাই, কেন আসে নাই? আচ্ছা, এখনো আমাদের কোনো আউটপুট কেন আসে নাই? কনসোল করলাম, আমাদের এই ইন্টারপ্রেটার ফাংশনের মধ্যে এটা পাস করলাম, পাস করার পরে আমাদের এটা রিটার্ন করে দেওয়ার কথা। সো কেন করলো না? আচ্ছা, আমি একটু টার্মিনালটা এখানে ক্লোজ করি, আমাদের কি মিস্টেক হয়েছে দেখি একটু, আমাদের মিস্টেকটা একটু আমরা দেখে নেই। সো আমরা যদি এখানে একটু মিস্টেকটা লক্ষ্য করি, জাস্ট আরেকবার গো থ্রো করি, যে পুরো কোডটা আমরা একটু দেখি কোন জায়গাতে আমাদের মিসিংটা আসলে হয়েছে। সেখানে আমাদের যেই স্ট্রিংটা আমরা পাবো এটাকে স্প্লিট করলাম, স্প্লিট করে আমরা চলে আসলাম, ফাইনালি ডিক্লেয়ার করলাম। ফাইনালি ডিক্লেয়ার করার পরে হ্যাঁ, আমরা এখানে বললাম আমাদের যে আচ্ছা, এই জায়গাতে আমি লেন্থ বানানটা ভুল করছি, আমার লেন্থ বানানটা ভুল হয়েছিল। এখন আশা করি ঠিক মতো কাজ করবে। ওকে, সো এখন যদি আমরা দেখি আমাদের ঠিক মতো কাজ করতেছে, মানে আমাদের দুইটা ওয়ার্ড আমরা এখানে পাচ্ছি, হ্যাঁ, দুইটা স্ট্রিং ওয়ার্ড পাচ্ছি। একটা জিনিস আমাদের মিসিং আছে, হয়তো বা এই কন্ডিশনটা আমরা ভুল করছি, এরকম কিছু হইতে পারে। সো আমি তারপরে দেখি আমরা আসলে কি লাস্ট আমাদের যে কন্ডিশনটা ছিল, এখানে যেহেতু আমরা 3টা অর্ডার দিয়েছিলাম, আমাদের এই 3টা মানে একটা স্ট্রিংয়ের মধ্যে 3টা জিনিস ছিল। সো এই কন্ডিশনটা তো আসা দরকার ছিল, কেন আসে না এটা একটু দেখি। আমরা এখানে যদি উপর থেকে আসি, এই জায়গাটাতে এটা পাস করছি, পাস করার পরে হ্যাঁ, সো এই জায়গাতে আসলাম। ওকে, আচ্ছা, এই জায়গাতে আমি এখানে সরাসরি এল দিছি। সো এখানে যেহেতু আমাদের প্রত্যেকটা ক্যারেক্টারকে আমার কি করতেছে, স্প্লিট করার পরে আলাদা আলাদা অ্যারেতে রূপান্তর করে রাখতেছে। সো এই জায়গাতে আমাদের একটু কন্ডিশন মিসিং আছে। এই জায়গাতে এটা পাবে এ, আর এই যে 2তে পাবে আসলে এল, আর 3তে গিয়ে সে অ্যাকচুয়ালি পাবে হচ্ছে ওই প্যারেন্থেসিসটা। সো এটাকে আমরা এখানে আরেকটা কন্ডিশন ইনক্রিমেন্ট হবে, এই জায়গাতে হবে 3তে গিয়ে পাবে সে ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেটটা। সো এখন আশা করি ঠিকমতো কাজ করবে। সো এটা একটু ক্লিয়ার দিলাম। আমরা যদি এখন রান করি, হ্যাঁ দেখো এখন কিন্তু আমাদের গোলটা চলে আসছে। সো এখন যদি আমি আশা করি আমাদের কোডটা ঠিক আছে, আমরা যে কাজটা করব, এতটুকুকে যদি কপি করে নিয়ে যাই, এতটুকু আমরা কপি করে আনলাম। সো এতটুকু কপি করে নিয়ে তুমি যদি জাস্ট তোমার লিড করে, হ্যাঁ দেখো এটা না, কনসোল দরকার নাই, আর এই ফাংশন অলরেডি তারা দিয়ে দিছে। জাস্ট এই লেট থেকে, আর এখানে যে আমরা কমেন্ট করছি। সো এই জায়গাটাতে হচ্ছে তুমি এই লাইনটা দিলেও তোমাকে লিড করে কিছু বলবে না, না দিলেও কিছু বলবে না। সো তুমি এই যে রিটার্ন পর্যন্ত এখান থেকে শুরু করে এই লেট পর্যন্ত এতটুকু কোড তুমি যদি তোমার লিড কোড থেকে কি করো, সাবমিট করে দাও, আশা করি তোমার রেজাল্ট কমপ্লিটলি মিলে যাবে। সো তারপর আমরা দেখবো যে লিড কোডে যে ইনিশিয়ালি 3টা টেস্ট কেস দিছে, এই 3টা টেস্ট কেস আসলে ম্যাচ হয় কিনা। তারপর তোমরা তোমাদের মতো সাবমিট করিও, সমস্যা নেই। আর যদি সামহাও এই 3টা টেস্ট কেসের পরেও কোনো একটা টেস্ট কেস তোমরা সাবমিট করার পরে রং আসে, অনেক সময় হয় যে কোনো একটা টেস্ট কেস মিসিং হয়, সামান্য একটু কন্ডিশনের কোনো একটা ভুলে, হ্যাঁ হইতেই পারে। সো এরকম কোনো টেস্ট কেস আসলে তোমরা আমাদের গ্রুপে জয়েন হয়ে হেল্প চাইতে পারো, এবং পেজে মেসেজ করতে পারো, অথবা কমেন্ট সেকশনেও কমেন্ট করতে পারো। সো আমরা এখন চলে যাব লিড করে, গিয়ে আমরা দেখবো আসলে যেই ইনিশিয়ালি টেস্ট কেসগুলো তারা দিয়েছে তাই ওগুলো ম্যাচ করে কিনা। ওকে, সো চলো তাহলে আমরা চলে যাই। তো এখন চলে আসলাম আমরা এখানে এসে আমরা জাস্ট আমাদের যে কোডটা করছিলাম, আমি জাস্ট ভিতরের কোডটুকু এখানে কপি করে নিয়ে আসলাম। এতটুকু যদি আমি এখানে দিয়ে দিই এবং আমরা রান করি, এই জায়গাতে, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে টেস্ট, হ্যাঁ দেখো আমাদের ইনিশিয়াল যে 3টা টেস্ট কেস ছিল, 3টাই কিন্তু ম্যাচ করতেছে। ওকে, সো তোমরা এটা কি করবা, সাবমিট করলে সাবমিট হয়ে যাবে। তারা যে টেস্ট কেসগুলো দিছে সবগুলোই ওকে। সো এটা সাবমিট করলেই হয়ে যাবে। সো আজকে এতটুকুই ছিল। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।